হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, এই যে দীপক দা একজনের চেনাশোনার সোনা গলাবে, এই যে সোনা সেটাই আমাকে দেখাচ্ছে। সোনাটা গালে ফেললাম। হ্যাঁ, গালিয়ে ফেলো, কতটুক সোনা বেরোয় দেখা যাক। হ্যাঁ, আবার টোন মন না কি করবে বলছো? টন্স করবে, আমি সব জানি না, টন্স করবে। আবার বলছে এটা হলমার্ক সোনা করতে। এটা কি বলছে পেন্ডেন্ট বলতে কি তোমার পেন্ডেন্ট করতে হবে মঙ্গলসূত্র? হ্যাঁ, বলছে মঙ্গলসূত্র বেশি লম্বা করবে না, ওই ওই সোনার মধ্যে যদি করতে পারো করবে। এই সোনার মধ্যে হবে? তোমাকে কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে গাইস দেখো কি করে আমাদের দীপক দা স্বর্ণকার, বিশ্ববিখ্যাত স্বর্ণকার কিভাবে সোনা গলাচ্ছে নিজে স্বচক্ষে দেখে নিন। দেখে নাও, দেখে নাও। আবার বাজার খারাপ, বাজার তোমাদের খারাপ সবসময় থাকবে। কুইক গোলাও। আমি অন্য দোকানে যাবো, আমাকে বারবার ফোন করে মাথা চাটছে। তোমাকে দেশলাই না না দেশলাই আছে? এটা আছে কোন দেশলাই নেই এখন, দেশলাই পাচ্ছে না, গলাবে বলে আগুন জ্বালাবে প্রদীপে। এই যে দীপক দা দেশলাই এখন খুঁজে পাচ্ছে না, এমন জায়গায় জিনিসপত্র রাখে খুঁজেই পায় না, এটা ওটা হারায়। সোনা গলাবার বলে জিনিস মানে পকেট থেকে আর পাচ্ছে না দেশলাই। আর দেশলাই তো বেশি করে একটা কিনে আনতে পারো। না গ্যাস লাইট কিনলাম তো, গ্যাস লাইটটা নিয়ে গেছে কে বাইকে। কাজের জিনিসটা সবসময় রাখবে। এই যে দীপক দা এখন দেশলাই জ্বালাচ্ছে, যে প্রদীপের মুখে সন্ধ্যের মুখে দিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে ঠাকুরের নাম করে। এবার সোনা গলানো হবে, দেখা যাক কতটা সোনা বেরোয়। আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগছে। এবার ফু মারবে একটু। জল দিয়ে দিচ্ছে বাটিতে। জয় মা দুর্গা, জয় বড় মা, জয় বড় মা। আর একটা কথা শুনে খুব খারাপ লাগছে, সায়নী চক্রবর্তী বলে এক ইউটিউবার মারা গেছে, ফেসবুকার মারা গেছে, সুসাইড করেছে। কী কারণে করেছে আমি জানি না। এক গরুকে ভালোবাসতো, গরুটার নাম দিয়েছে সুন্দরী। শুনে একটু মনটা ভারাক্রান্ত। খুব ফেমাস ছিল, মগরায় ত্রিবেণীতে বাড়ি, ট্যালেন্টেড ছিল খুবই। এই যে সলতের শিখা বেড়েছে, প্রদীপের শিখা, এর মধ্যে মোম দেওয়া আছে। দীপক দাসের পুরনো পদ্ধতি, যে মানে সোনা গলাবে, এখন নতুন নতুন পদ্ধতি হয়েছে, সেটার দিকে যাচ্ছে না, পুরনো পদ্ধতি নিয়ে পড়ে আছে। এই যে দেখো, এই দেখো, এই যে ফু মারলো, এই যে গলছে কেমন দেখো। এই দেখো, এই যে সোয়াগা দিচ্ছ নাকি? সোয়াগাটা কি বলে দিচ্ছে? সোয়াগা আবার দিতেছে ফু। সোনার যা দাম বেড়েছে, আর মোদিজি বলছে সোনা কাউকে ব্যবহার কিনতে হবে না, গোল্ড কাউকে কিনতে হবে না, মানে সোনার জিনিস কাউকে বানানোর দরকার নেই।
ফুঁ দিতে খুব কষ্ট হয়, অনেক শরীরে মনে দম লাগে। আমি তো এত দম পাবোই না। এই যে গুটুলি পাড়া হয়ে যাচ্ছে, এই সোনাটাকে আবার হলমার্ক করতে হবে। দুর্দান্ত দুর্দান্ত, খুবই ভালো। শরীরের মধ্যে ফু দরকার, এইটুকুনি যা ফু দিতে হচ্ছে ধারণার বাইরে। মনে হচ্ছে তো হয়ে গেছে। এই যে মারলো হাতুড়ি, মারা হাতুড়ি, হাতুড়ি মার रहा है। আবার একটু দিচ্ছে, আবার আস্তে একটু ফুঁ দেবে। আবার হিট দিচ্ছে, সুন্দরভাবে হিট দেওয়া হয়েছে। কি জিনিস, আগুনের সামনে একটা লোহা রূপা তামা সবই গলে তরল হয়ে যায়, এমনই জিনিস আগুন। আগুনের সামনে কোনো কিছুই পুরো গলে যাচ্ছে, পুরো লোহাও পর্যন্ত গলে যায়। এই যে সোনাটা এরকম পর্যায়ে এসছে, এবার একটু হাতোড়া মারছে, হাতোড়া। আবারও হিট দেবে, মানে খুব ধৈর্যের কাজ। সোনার কাজ মানে খুব ধৈর্যের, আর শরীরের মধ্যে দম দরকার, ফুঁয়ের দম দরকার। ও ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকবে। হয়ে গেল, আবার আগুন হিট দিয়েছে, ও দিয়েছে। এবার জলে দিয়ে দিচ্ছে, জলে দেবে, জলে দিচ্ছে। এবার এখানে নিয়ে নিল, মনে হচ্ছে তামার মতন লাগছে। আবারও হিট দেওয়া হচ্ছে, তামার কালার চলেছে, সোনার কালার বোঝাই যাচ্ছে না সোনা। মানুষের কোনো দাম নেই, সোনার উপায় এগুলো সব দাম আছে, পাথর এসব দাম আছে, মানুষের কোনো কি দাম আছে? কোনোই দাম নেই। স্বর্ণ কার্যে অনেক ধৈর্য। আবারও মনে হিট দেবে। বন্ধুরা গাই, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড।
আর এটা আমরা সালফিউরিক অ্যাসিড, সোনার কাজে লাগে। এই যে এটা সালফিউরিক অ্যাসিড, এটার মধ্যে ঢাইলে দিল, আবার রেখে দিয়েছে সালফিউরিক অ্যাসিড, আবার ফু দিতেছে। এই যে আবার ফু দিচ্ছে সোনার ওপরে। সোনার যা দাম বেড়েছে, এবার চামনপ্রাসের মধ্যে দেওয়া হতো সোনা চাঁদি চামনপ্রাস, দাম বাড়ার জন্য এখন দেওয়া যাচ্ছে না। এবার সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে দিচ্ছে, কি হয় দেখা যায়। স্বর্ণটার ওজন কত? 1 গ্রাম 30 মিলি। 1 গ্রাম 30 মিলি সোনাটা ওজন হয়েছে। এবার যদি হলমার্ক বা টোন করার ফলে কতখানি সোনা হয় দেখা যাবে। টোনস করার পরে তো কমবে তো। হ্যাঁ, টনসেটে কমবে। টোনস করলে এটা কমবে। এই যে এখন এই ওজন আছে 1 গ্রাম 30 মিলি, যেটা 1 গ্রাম 30 মিলি ওজন হয়েছে। এই যে